नमस्कार। सब থেকে आगे पूरे विश्व থাকने वाला प्रत्येक सनातनी भाई বোন के আমার নমস্কার এবং প্রণাম। আর বলছিলাম এখন পুরো পশ্চিম বাংলায় কোনো প্রখণ্ডে যান, কোনো মণ্ডলে যান, কোনো পঞ্চায়েতে যান, কোনো শহরে যান, সব জায়গায় এখন भारतीय जनता पार्टी पंडित दीनदयाल उपाध्याय जीर कार्यक्रम सब जगह प्रशिक्षण शिविर चलছে। জানেন এই প্রশিক্ষণ শিবিরটা কি? মানে এখানে যে ভারতীয় জনতা পার্টির নেতারা হন, বড় বড় বিদ্বানরা হন, উনি এই প্রশিক্ষণ আসেন, শিবিরে আসেন আর এসে নিয়ে ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কাজকর্তা দিকে নিজের মানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির কি উদ্দেশ্য ছিল সমাজকে নিয়ে চলার জন্য, সমাজের জন্য উনি জনসনের সময় থেকেই এই নীতিকে নিয়ে চলতেন এবং কাজকর্তাদিকে বুঝাতেন। আমি 36 বছর আগে ভারতীয় জনতা পার্টি জয়েন করেছিলাম। আজ পর্যন্ত আমি অন্য কোনো পার্টির মুখও দেখি না, আর কোনো পার্টির আমি ঝান্ডাও দেখি নাই। আমি কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি জানি। ওর আগে প্রথম 1 বছর আরএসএস আর 1 বছর বিশ্ব হিন্দু পরিষদ আমি করেছি এজ এ মহামন্ত্রী নিরশাপখান, আর এজ এ স্বয়ংসেবক আরএসএস। তারপর থেকে ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন দায়িত্বতে থেকেছি। যেহেতু এখন আমার কাছে কোনো দায়িত্ব আমি রাখিনি, আমার পায়ে সামান্য ব্যথা রয়েছে বলে আমি এইবার বাংলাতে নিজের শারীরিক কাজ সেবা বাংলার জন্য দিতে পারিনি, নইলে আমি বাংলায় চলে যেতাম। আর যে নিয়ে কোনো তখন যেখানে আমাকে ওখানকার ইনচার্জ পাঠাতেন আমি ওইখানে যেয়ে কাজ করতাম, এটাই আমাদের নিয়ম। তখন আমার চিন্তা হলো, আমার মাথায় এলো কি করে এবার ঘরে তো আমি এমনি শান্তিতে বসতে পারা লোক নয়। তখন বললাম না, এবার সোশ্যাল মিডিয়ার সাহায্য আমাকে নিতে হবে। আর আমি এই সোশ্যাল মিডিয়ার সাহায্য থেকেই আপনাদের সঙ্গে যোগাযোগে আছি। আমি বাঙালি ইলেকশনের 1 মাস থেকে কন্টিনিউড 2টা ভিডিও, একটা সকাল আর একটা বিকাল, আমি কন্টিনিউ দিতে থেকেছি আর আজ পর্যন্ত দিচ্ছি। আর আনেবালা এখন 1-2 বছর তো দিবই, যতক্ষণ 29 মাননীয় মোদীজির ইলেকশন আসছে না। কেন কি আমাকে বাঙালির পুরো বিকাশ, যে প্রতিশ্রুতি আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের বড় বড় নেতা বাংলাকে যে প্রতিশ্রুতি দিয়েছে, ওই প্রতিশ্রুতিকে দেখিয়ে দিবার আছে পুরো বাংলার প্রত্যেক মা বোন, প্রত্যেক সনাতনী হিন্দুকে। কি দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি একটা রাষ্ট্রবাদী পার্টির কাজকর্তা। আমরা যে প্রতিশ্রুতি সমাজে দিই ওই প্রতিশ্রুতিকে 100% পুরা করার, 100% ওকে নিভাবার আমরা পুরো চেষ্টা করি। আর ভগবান আমাদের শক্তি দেন, আপনাদের আশীর্বাদ থাকে, আমরা পুরাও করে দিই। এই জন্যই पंडित दीनदयाल उपाध्याय जी আমাদের সব থেকে বড় চিন্তক, বিচারক এবং
বক্তা ছিলেন। উনার এক একটা কথার অনেক মিনিং বার হতো, কিন্তু উনি সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটি কথা, पूरा पृथ्वी के थाकने काज करने वाला भारतीय जनता पार्टी, जनसंघ, विश्व हिंदू परिषद, आरएसएस, बीजेपी, विद्यार्थी परिषद, भारतीय मजदूर संघ সবাইকে একটি মূল মন্ত্র দিয়ে গেছে। ওই মূল মন্ত্রটা হলো कि जब तक समाज का सबसे पीछे बैठा हुआ आदमी, पीछे बैठा हुआ आदमी माने যার ঘরে লালটেন জ্বলছে, যে ফুসের ঘরে আছে, যে এক টাইম খায় এক টাইম খায় না, যার অনেক কষ্ট, উনি বলেছিলেন जब तक उसको मकान नहीं मिल जाए, उसको लाइट नहीं मिल जाए, उसको 2 वक्त का भोजन ना मिल जाए, उसके घर में शिक्षा ना आ जाए, तब तक हमेशा समझना कि तुम्हारा काम अभी अधूरा है। এই মন্ত্রটা আমি সব সময় আমরা প্রত্যেকেই, চাই কত বড় প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, কাজকর্তা হোক, মন্ত্রী হোক, বিধায়ক হোক, আমরা সব জন এই কাজটা সব সময় করে থাকি। আমরা সমাজে লেগে থাকি, সমাজের কল্যাণ, সমাজের সেবা করতেই থাকি। যাই হোক, এই বলেই আমি নিজের ভিডিও এখানে শেষ করছি এবং আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর ফলো করুন। আমার ভিডিও ইউটিউবেও আসে, প্লিজ আপনারা ইউটিউবেও যান, ওইখানে গিয়ে আমার ভিডিও দেখুন এবং ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। भारत माता की जय, वंदे मातरम, जय श्री राम।